আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের ৬২ নম্বর পর্বটি নিয়ে কিছু কথা বলবো এবং কথা বলবো আগামী ৬৩ নম্বর পর্বে কী কী হতে চলেছে সেই সকল বিষয়ের উপর আমার মতামত প্রকাশ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিফাত স্টুডিও। তো ভিডিওর শুরুতে কথা বলতে চাই যে আমি গত পর্বে গত যতগুলো ভিডিও আমি দিয়েছি আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বা আমি আমার যে মতামত প্রকাশ করেছি আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিছু না কিছু আপনাদের জন্য হিন্টস তুলে ধরেছি যে নাটকটা কেমন হতে পারে, নাটকটা কোন দিকে যেতে পারে, সেই সকল কিছুর গল্পের ধারণা কিন্তু আমি আপনাদের সাথে প্রকাশ করেছি। তো দেখেন আমি যে ইয়াতে বলেছি সে পুরোপুরিভাবে হয়েছে কি না তা আমি জানি না, কিন্তু যতটুকু আমি ধারণা দিতে পেরেছি আশা করি যে নাটকটি তেমনই হয়েছে, ওদিকেই মোড় নিয়েছে। আমি বলেছিলাম যে এটি ছিল যে বর্তমান যে চালটি হচ্ছে যে টাকা তোলা টাকা নেওয়া, এটি হচ্ছে যে বড় মোড়লের চাল, মানে আসগরুল্লাহ মোড়লের চাল, এবং এটি সে করাতে চাচ্ছে। এবং সে যখন বলেছিল যে সে এক ডিলে সবাইকে মারবে, তো তখনই এটা আমার একটু ধারণা ছিল, তো তখনই আমি আপনাদের সাথে এটি শেয়ার করেছিলাম যে এটি হতে পারে। তেমনি আজকের পর্বে আমরা দেখেছি যে সব টাকা টুকা কালেকশন করার পর যখন সে সুলতান সে যখন ইয়ার সাথে দেখা করে, মানে সুলতানের সাথে দেখা করে, তো তখন সে সুলতানাকে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তো তখন সুলতানা তাকে থাপ্পড় মারা বলে এবং বলে যে আপনি যদি আমাদের এলাকার হতেন তাহলে আপনাকে আমি থাপ্পড় মারতাম বা এরকমই কিছু বলে। তো সে সেখান থেকে কোনো পায়নি। তো আমরা সেদিন দেখেছি যে এলাকা থেকে ১৭ লাখ টাকা সোহাগ কিন্তু তার জিম্মেদারির উপরেই, কিন্তু তার সাইনের উপরে ১৭ লাখ টাকা সে করেছে, এলাকাবাসীর কাছ থেকে নিয়েছে এবং তার ১০ লাখ, তো এখানে হচ্ছে গিয়ে মোট ২৭ লাখ। তারপর ওই দিক থেকে আবার মরল বাড়ির টাকা, তো সব টাকা কিন্তু যেহেতু কালেক্ট করেছে, সোহাগ করেছে, তো সকল টাকা জিম্মেদার কিন্তু সোহাগই থাকবে। এটি আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। তো আরও আমি বলেছিলাম যে নাটক কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো। তো নাটকটি আমি যতদূর আমি করেছি, যে আমি যেদিকে আপনাদেরকে গল্পের হিন্টস দিয়েছিলাম আমি আশা করেছি যে সেদিকেই এই গল্পটি এগোচ্ছে। অবশ্যই এটি আমি আশা করেছি। তো দেখা যাক আগামী পর্বে আমি আরও যদি আমি আপনাদের সাথে আমি যতটুকু পারি যেন আপনাদেরকে সঠিক তথ্যটা আমি তুলে ধরতে পারি, আমি সেই বিষয়টি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে আপনাদের কতটুকু ভালো লাগে সেটা আমি জানি না, অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন মূল বিষয়ে ফিরে আসি। তো মূল বিষয়ের কথা হচ্ছে যে আমরা এই ৬২ নম্বর পর্বে তো আমরা অনেক কিছু দেখেছি যে সুলতান সাহেব সেই আর কাছে আসগরুল্লাহ মোল্লার কাছে কল দেয় এবং কল দিয়ে বলে যে তারা কি করবে। তো তখন আসগরুল্লাহ মোল্লা বলে যে তারা আজকে যেন পালিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সুলতান সাহেব সে তাই করে, আজকের মধ্যে পালিয়ে যায়। তো সেখানে আবার রাতে গিয়ে কিন্তু সুলতান সাহেব আবার একসাথে দেখা করে, আজগরুল্লাহ মোড়লের সাথে দেখা করে এবং দেখা করতে করে সে যখন আজগরুল্লাহ মোড়লকে বলে যে স্যার আমরা এলাকাবাসীর কাছ থেকে ১৭ লাখ, সোহাগের ১০ লাখ এবং কি মোড়ল বাড়ির সমস্ত টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। তো তখন সেখানে আমরা আজগরুল্লাহ মোড়লকে বলতে শুনতে পাই যে আজগরুল্লাহ মোড়ল বলে ঠিক আছে এখন তোরা এখান থেকে চলে যা। তো তখন সুলতান সাহেব বলে যে আমার কাজে 10% কমিশন। তো 10% কমিশনে বলতে গেলে কিন্তু অনেক অ্যামাউন্ট, যেহেতু ওদিক থেকে আসানুল্লাহ মোড়ল ৩০ লাখ, তারপর আবার করিম মোড়ল ৩০ লাখ, আবার ৩০-৩০-৬০ লাখ, তারপরে ওই দিক থেকে আবার আমরা দেখতে পেরেছি যে বলে নামমাত্র, মানে আজগরুল্লাহ মোড়ল নামমাত্র ৪০ লাখ দিয়েছে। তো সেটি বাদ দিলেও তো দেখা যাচ্ছে এই দিক থেকে মোট ১ কোটি টাকার মতো কিন্তু কালেকশন হয়েই যায়। আবার ওই দিক থেকে জমি ভাড়ার ১ কোটি টাকা সেটিও কিন্তু আবার কালেকশন হয়ে গেছে। তো সকল টাকাই কিন্তু এর কাছেই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো এই দিক থেকে 10% হতে গেলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সুলতান সাহেব পাওয়ার কথা। তো যখন আমরা দেখতে পাই যে সুলতান সাহেবের সাথে আসগরুল্লাহ মোড়ল রাগারাগি করে এবং বলে যে লোক ডাক দিয়ে কি মার খাওয়াবো নাকি। তো সুলতান সাহেব ঘাবড়ে যায়। তো সুলতান সাহেব বলে যে আমার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি সুলতানাকে আমার করে দেন। তো সুলতানাকে যখন চাওয়ার পরে তো তখন বলে যে ১ টাকার কামলা মোড়ল বাড়ির মেয়ের দিকে হাত বাড়াস, তো এসব বলে। তো এবং সুলতান সাহেবকে সে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সুলতান সাহেব যাওয়ার সময় বলে যে আপনি কিন্তু আমার সাথে বেইমানি করেছেন, এই কথাটা মাথায় রেখেন। তো তখন তাদেরকে আমরা সেখান থেকে চলে যেতে দেখতে পাই এবং যখন তারা সেখান থেকে চলে যায় এবং আসগরুল্লাহ মোড়ল
বলে। তবে এখানে আরেকটি কথা বলি যে আসগরুল্লাহ মোড়ল কিন্তু এখানে তার প্ল্যানটা যে সে সাজিয়েছে প্ল্যানটা ঠিকই ভালোই ছিল, কিন্তু এখানে তার চরম ভুল হচ্ছে যে সে ইয়ার সাথে বেইমানি করেছে, মানে সুলতানের সাথে বেইমানি করেছে। এই ফলের প্রতি এই যে একটা ক্লু রাখা হয়েছে, এই ক্লুর ভিত্তিতেই কিন্তু গিয়ে আসগরুল্লাহ মোড়ল শেষে সুলতান সাহেবের কারণে সে ফেঁসে যাবে এবং সুলতান সাহেবই সুলতানাকে পাওয়ার লোভে তাকে ভাসিয়ে দেবে। এবং আমরা আগামী পর্বে যে ইয়াগুলো দেখতে পারবো, আমরা আগামী পর্বের শুরুতে দেখতে পারবো যে ওই দিক থেকে সুলতান সাহেব বলেছিল যে সকালে গাড়ি আসবে এবং চেয়ারম্যান সাহেব আসবে এবং সেটা উদ্বোধন হবে ইয়ার কাজ। তো তখন যখন আমরা দেখবো যে সবাইকে নিয়ে এসে সেখানে দাঁড়িয়ে থাকবে সোহাগ, তো তখন আমরা দেখতে পারবো যে সেখান থেকে ইয়া আসছে আহসানুল্লাহ মোড়ল, আসগরুল্লাহ মোড়ল এবং তারাকে ইয়া সবাই পুলিশ নিয়ে আসছে এবং এসে তখন সোহাগ বলবে যে স্যার ভালোই হয়েছে আপনি এসে গেছেন, তো আপনি এখানে থাকেন, আমাদের চেয়ারম্যান সাহেব আসবে। তো এবং আমি সুলতান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার। তো তখনই আসগরুল্লাহ মোড়ল বলবে যে এই সেই ছেলে যে আমাদের থেকে টাকা নিয়ে করেছে, পালিয়ে গেছে। তো আসলে কিন্তু টাকা এটা তো সঠিকই, কারণ টাকা তো সোহাগই নিয়েছে, কারণ তার সিগনেচারের উপরে টাকা দেওয়া হয়েছে, টাকা সে নিয়েছে, জিম্মাদার তারই হতে হবে। তো এটা আমরা আগামী পর্বে, মানে আগামী 63 নম্বর পর্বের শুরুর থেকে আমরা এটাই দেখতে পারবো এবং সেখানে এবং এই 62 নম্বর পর্বটি এখানে শেষ করা হয় এবং 63 নম্বরের পর্ব আমরা এখান থেকে শুরুতে এইখানে দেখতে পারবো। এবং আগামী পর্বে আমরা কী কী দেখতে পারবো সে বিষয়টি নিয়ে চলুন এখন কথা বলি। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগকে যখন পুলিশ ধাওয়া করবে, তো সোহাগ আসলে তো সে বলতে গেলে মাইকা চিবাই আছে, সে তখন যখনই তাকে পুলিশ ধাওয়া করবে সে তো দৌড়ের উপরে, তো কিছু করার নেই। এবং সেখান থেকে আমরা দেখতে পারবো যে আলাল সে তার বউকে বলবে যে সব কিছু শেষ হয়ে গেছে এবং আমাদের টাকা কোম্পানির লোকেরা নিয়ে পালিয়ে গেছে। এবং আমরা আজগরুল্লাহ মোড়লকেও দেখতে পারবো যে ওইখান থেকে দুলাল আজগরুল্লাহ মোড়লকে বলবে কে পালিয়ে গেছে বা কী করেছে সেটা আমার জানার বিষয় নয়, আমি আমার টাকা ফেরত চাই, এইগুলো বিষয়গুলো করবে। তো তখনই সেইখানে আসগরুল্লাহ মোড়ল দুলালকে বলতে পারে যে তোদের টাকার জিম্মাদারিকে আমি নেব, আমি তো দেবো না, যেহেতু টাকাটা আমি করে নিই এবং কে কোম্পানির লোক করে নিয়ে গেছে এবং সে সোহাগ যেহেতু নিয়ে গেছে, তো সোহাগকে আমি ছাড়বো না, ওই ছোটো লোকের বাচ্চাকে আমি ছাড়বো না, ওকে আমি দেখে নেবো। তো সে মূলত আসগরুল্লাহ মোড়লের প্ল্যানটা ভালোই ছিল, এদিক থেকে সোহাগের দিক থেকে মোড়লের তারা তাকে ছোটো করতে চেয়েছিল। তো সব বিষয় মিলিয়ে তার প্ল্যানটা ভালোই ছিল। তবে কতটুকু সাকসেস হবে, কত পর্ব পর্যন্ত সাকসেস যাবে সেটি আপাতত বলা যাচ্ছে না। তবে অবশ্যই হয়তো মোটামুটি ভালোই সাকসেস হবে, কিন্তু সুলতান সাহেব সে সুলতানার প্রেমে পড়ে এটা সেইগুলাই গোলাপে যতদূর মনে হচ্ছে। এবং সোহাগ তো সে দৌড়ের উপরে এবং রিমা যতটুকু সম্ভব সে সোহাগকে সাহায্য করার চেষ্টা করবে এবং এইখানে রিমার সাথে সুলতানাও যুক্ত হতে পারে। এবং আমরা আগামী পর্বে এটিও দেখতে পারবো যে সুরজের মা সে তার হাজব্যান্ড মানে সুরজের বাবাকে অনেক কথা শোনাবে এবং সে তার মনে মনে ধারণা করবে যে আমার কেমন লাগছে, একটা কিছু হয়তো গণ্ডগোল হতে পারে। তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী 63 নম্বর পর্বটি আমরা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবো। তো আগামী 63 নম্বর পর্বটি আমরা পেয়ে যাব আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 63 নম্বর পর্বটি আমরা পেয়ে যাব। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।